কলকাতা থেকে বাড়ি ফেরার ট্রেনের টিকিট না পেয়ে এবার বাসেই ফেরার প্ল্যানিং নিলাম। তাই পৌঁছে গেলাম স্প্ল্যানেডে শ্যামলী পরিবহনে। আর বাসের পেটে দেখলাম প্রচুর জায়গা, লাগেজগুলো রেখে আস্তে আস্তে বাসে উঠে পড়লাম। আর ওঠার সময় লক্ষ্য করলাম ড্রাইভারের সিটের সামনে ক্যাবিনেটের মধ্যে রাখা প্রচুর সুইচ আর ডিসপ্লে। বুঝতে পারলাম না প্রথমে এতগুলো কী জন্যে রাখা, পরে বুঝেছিলাম অবশ্য। আর প্রথমে নিজের সিটগুলো সুন্দরভাবে দেখে নিলাম, কারণ নোংরা যেন না থাকে, পরিষ্কার সিটে ছিল। আর তারপরে লেবু লঙ্কা লাগিয়ে আমাদের বাসের ড্রাইভার রওনা করলো স্প্ল্যানেড থেকে। আর একের পর এক হলুদ ট্যাক্সি আর কলকাতার বাসের সাথে কাটাকুটি খেলতে খেলতে আমাদের বাসটা আস্তে আস্তে এগিয়ে চলছিল। আর এগোতে এগোতে এসে পৌঁছলাম আমরা কলকাতার ঐতিহ্যবাহী ধর্মতলা মোড় বলেই আমরা যেটাকে চিনি, সেই গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে। গ্র্যান্ড হোটেল এভাবে আমাদের কোনো সময় দেখা হয়নি। আর যেটা বাসের উপর থেকে বসে দেখলাম, কারণ বাসে তো আর ফেরা হয় না, বাসের উপর থেকে গ্র্যান্ড হোটেল দেখলাম এবং তারপরে দেখলাম পিয়ারলেস ইন। দুটোই খুব সুন্দর লাগছিল। আর তারপরে একটা বিল্ডিং, যেটাতে আমি জানি নর্মালি নিচে বিগ বাজার ছিল, বিল্ডিংয়ের নাম কি সেটা তো আমরা জানি না, কারণ কলকাতার লোক তো আর আমরা নই। তবে খুব সুন্দর লাগছিল কলকাতার পরন্ত বিকেলে। আর তারপর রেড রোড ধরে আমাদের বাস যখন এগিয়ে চলছিল, রাস্তার দুধারের লাইট পোস্টে লাগানো আলো সত্যি একটা অপরূপ সৌন্দর্য দিচ্ছিল। আর তারপর এসে পৌঁছলাম আমরা আমাদের ছোটোবেলার সেই দেখানো এক স্বপ্ন, যেটা খুব আনন্দ পেয়েছিলাম আমি যখন ওপেনিং হয়েছিল, তখন আমি অনেক ছোট, সেই দ্বিতীয় হুগলি সেতু। হুগলি সেতুর উপর দিয়ে বাস আস্তে আস্তে যখন এগিয়ে আসছিল, আকাশটা দেখার মতন ছিল। আর এসে পৌঁছলাম বারাসাত। বারাসাতের ভয়ঙ্কর জ্যাম দেখেই বুঝেছিলাম এটা বারাসাত। বারাসাত পারানোর পরে আর আবার সিঙ্গেল রোড, যে সিঙ্গেল রোডে দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত যেতে সময় লেগেছিল অনেকটাই। আর এই সিঙ্গেল রোডটার জন্যই সময়টা বেশি লাগে। যদি এখানে ডবল রোড হতো তাহলে কলকাতার জার্নি বাসে আরও অনেক কমে যেত। হঠাৎ করে দেখলেন তো বাসের সামনে পাপাকি পরি কেমন করে স্কুটার নিয়ে চলে এসেছিল। আর সিঙ্গেল রোডের আমাদের অনেক কষ্ট সহ্য করতে করতে আস্তে আস্তে আমরা এগিয়ে আসলাম। আর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম থেকে উঠেই দেখলাম চোখের সামনে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এটার সঙ্গে দেখেই অনেক স্মৃতি ভেসে উঠল। তবে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে যখন আমরা বাসে করে ঢুকলাম, তারপরে বুঝলাম যে এখানে তো বাসের মেলা, শুধু বাস নয়, ভলভো বাস, স্কানিয়া বাস, সব দামি দামি বাসের মেলা বসেছে শঙ্কর প্রতিষ্ঠান। প্রচুর ভিড়, চারিদিকে ভলভো বাস। আর যখন ভিতরে ঢুকলাম যেন হাজার হাজার লোকের সমাগম, সবাই যেন ব্যস্ত, সবাই যেন খেতেই ব্যস্ত। আর আমিও এখান থেকে টিকিট নিয়ে সুন্দর করে মাছ ভাত অর্ডার দিয়েছিলাম, মাছ ভাত খেয়ে নিলাম। আর তারপরে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সরভাজা নেবার জন্য পৌঁছে গেলাম এই দাদার কাছে। আর এই সরপুরিয়া আর সরভাজা নিয়ে আমরা বেরিয়ে আসলাম একের পর এক বাসগুলো বেরোচ্ছিল সেটা দেখার জন্য। বাসগুলো যখন আস্তে আস্তে বেরোচ্ছিল দেখতে বেশ সুন্দরই লাগছিল। আর হ্যাঁ, বলে দিই, এই বাস জার্নিতে যে এতটা রাস্তা আমরা এসেছিলাম, কোনো রকমের ক্লান্তি কিন্তু অনুভব হয়নি, কারণ বাসগুলো এত কমফোর্টেবল, সাসপেনশন এত আরামদায়ক যে বসেও অনেক মজা। এবার সুন্দর করে বাসে স্টার্ট হওয়া। আমাদের বাসের ড্রাইভার ছিল একদম প্রো, শুধু প্রো নয়, প্রো ম্যাক্স। একের পর এক সমস্ত বাসকে কখনো ডান দিক দিয়ে, কখনো বা বাঁ দিক দিয়ে কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যে যতই বাস হোক, ডান দিকে কাটালাম, এবার বাঁ দিক দিয়ে কাটাবো। তাই তো বললাম আমাদের বাসের ড্রাইভার কিন্তু একদম প্রো। আর সেজন্যই কলকাতায় ছেড়েছিল সন্ধ্যে 6টার সময়, আর এসে পৌঁছেছি 6টা নয়, 6:15-তে। আর শিলিগুড়ি এসে পৌঁছেছি ভোর 5টাতে। তাহলে চিন্তা করুন কি সুন্দর এসছে। কিন্তু কোনো সময় রাশ ড্রাইভিং কখনো করেননি, খুব সুন্দর কমফোর্টেবলি এসেছিলো। আর বাস চলতে চলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। হঠাৎ করে উঠে দেখি বাসের সমস্ত ড্রাইভার নেই, লোকজন যেন কোথায় নেমে দৌড়চ্ছে। আমিও ভয়ে ভয়ে নেমে দৌড়লাম। কিছুক্ষণ পর বুঝলাম এই ভুতুরে জায়গাটা ভুতুরে জায়গা নয়, আসলে এখানে শুশু মানে হিসু করার জন্য আমাদের থামিয়েছিল। নেমে সবাই হিসু করছিল, আর আমি চিন্তা করছিলাম জায়গাটা কোন জায়গা রে বাবা। পরে বুঝলাম ডালখোলা
ডালখোলা ঢোকার আগে বা পরে কোনো এক জায়গায় ধাবাতে দাঁড়িয়েছি। আর ইস্যু করে যখন ফিরলাম, ফিরে দেখি একের পর এক সমস্ত বাসগুলো এসে লাইন দিচ্ছে সেই কৃষ্ণনগরের মতন। তাহলে বুঝলাম কৃষ্ণনগর খাওয়ার জায়গা আর ডালখোলা এটা হলো হিসু করার জায়গা। এবার বাসে হিসু ফিসু করে চা খেয়ে বাসে চড়ে বসলাম। চড়ে বসে চোখের মধ্যে একটা পট্টি লাগিয়ে বাসের রাস্তা দেখতে দেখতে ভেবেছিলাম চোপড়ায় উঠে রেকর্ডিং করব, কিন্তু যখন ঘুম ভাঙলো উঠে দেখি উমা এ তো শিব মন্দির ক্রস করে এসেছি, তাই আর রেকর্ডিং করা হয়নি। ছোট গাড়িগুলো যেতে দিচ্ছে তো স্টেট বাস। হ্যাঁ, ছোট গাড়ি স্টেট বাস করে যেতে দিচ্ছে। ঘুম দিয়েছি, শিব মন্দির চলে এসেছি। আমি একটু আগে আপনাকে বলছিলাম যখন রেকর্ডিং করার তখন ঘুমোচ্ছে, আর যখন রেকর্ডিং করার তখন যাচ্ছি। আর মাটিগাড়া থেকে ফ্লাইওভার ধরে মেডিকেলের রাস্তা দিয়ে আমরা 3 নম্বর মহানন্দা ব্রিজ ক্রস করে এসে পৌঁছে গেলাম নৌকাঘাট। আর নৌকাঘাটে পৌঁছে আমাদের সবার প্রিয়, সবার জন্য তৈরি করা সেই টোটো রিক্সা, যা বলেছিলাম আগেই, সেই টোটো রিক্সায় পৌঁছে গেলাম নৌকাঘাট। এইখান থেকে আমরা পৌঁছে যাব এনজিপি। দেখাবো আপনাদের